যে কোনো রান্নাতেই চিংড়ি মাছ দিলে সেই রান্নার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। তবে এই চিংড়ি মাছ বাছার পরে আমরা বেশিরভাগই মানুষ কিন্তু এই চিংড়ি মাছের মাথাগুলোকে ফেলে দিই। আজকে এই মাথাগুলো দিয়েই তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা দিয়ে কিন্তু তোমাদের এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তার জন্য প্রথমেই দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথাগুলো, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া, দিয়ে দুটোকে কিন্তু ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিলাম। আর এই দেখো পেস্টটা কিন্তু সামান্য একটু জল দিয়ে আমি ঠিক এইরকম গাঢ় করে তৈরি করে নিয়েছিলাম। এবার নিয়ে নিলাম কিছুটা পটল, আর পটলগুলোকে কিন্তু দুদিক থেকে মুখ কেটে নিয়ে ভালো মতো ছুলে নিয়েছি। আর এই রকমভাবে দেখো 2-3টে করে চিড়েও দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো মতো এর মধ্যে ঢুকে যায়। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল ভালো মতো গরম করে নিলাম, আর ওই ধুয়ে পরিষ্কার করে রাখা পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারই সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে পটলগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা চিংড়ি মাছের মাথা দিয়ে একবার তৈরি করে দেখো, চিংড়ি মাছও খেতে ইচ্ছে করবে না, এতটাই টেস্টি হয়। পটলগুলো দেখো বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে কিন্তু আমি এক এক করে পটলগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল দেওয়ার পরে একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরও কিন্তু কিছুক্ষণের জন্য ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে একটু ফাঁকা করে দেখো তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর লবঙ্গ, দিয়ে আবার ওই গোটা গরম মশলার সাথে পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, রসুন বাটা, দিয়ে আবারও মশলাগুলোর সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটাকে কিন্তু কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষে আসলে, তেল ছেড়ে আসলে তার মধ্যে ওই বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিছুটা ধনের গুঁড়ো, তারই সাথে দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাটাকে কিন্তু বেশ খানিকক্ষণের জন্য নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতো কষে তেল ছেড়ে আসলে তার মধ্যে এবার আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা পটলটা, আর পটলটা দিয়েও কিন্তু আবারও পটলের সাথে কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। এতে পটলের মধ্যেও সুন্দর মশলার ফ্লেভারটা ঢুকবে। মশলার সাথে কিছুক্ষণের জন্য ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। এই রেসিপিটা সাধারণত একটু গাঢ়ই হয়, একটু মাখা মাখা হলেই এই রেসিপিটার টেস্টটা খুব বেশি ভালো লাগে, তাই জন্য কিন্তু বেশি আমি জল একদমই দিইনি। ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। আর নামানোর ঠিক আগে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর তারই সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই কিন্তু পটলের এই রেসিপিটা একদম তৈরি। গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা একেবারে জমে যায়। খুবই ইজি একটা রেসিপি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। বুঝতেও পারবে না যেটা চিংড়ি মাছ নেই, চিংড়ি মাছের মাথাগুলো রয়েছে। এইভাবে কিন্তু এই রেসিপিটা তোমরাও একবার ট্রাই করে দেখো, আর আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও ফলো করে দিও।